হে যুবক, ধোঁকাবাজ মেয়েদেরকে চেনার চেষ্টা করো, অন্যথায় বৈবাহিক জীবনে ধ্বংস হয়ে যাবে। একটা ভুল মানুষকে নিয়ে যদি তুমি লাইফ সাজানোর চেষ্টা করো, তোমার এই লাইফটাকে তিল তিল করে ধ্বংস করে দিবে, তোমার এই লাইফটাকে নরক বানিয়ে দিবে। তুমি শত হাজার হাজার আশা দেখে, স্বপ্ন দেখে তুমি নিয়ে এসেছো, তোমার কলিজার টুকরা বানিয়ে ফেলেছো, অর্ধাঙ্গিনী বানিয়েছো, সুহাসিনী, মায়াবতী নিয়ে এসেছো সুন্দর দেখে। তুমি মনে করেছো জীবনটা পার করে দিবে, তোমার এই বন্ধনটা স্বর্গীয় শান্তি দিয়ে সাজিয়ে গুছিয়ে নিবে। কিন্তু মানুষটা যদি ধোঁকাবাজ হয়, প্রতারক যদি হয়, লাইফটা তোমার নরক বানিয়ে ছেড়ে দিবে, তোমাকে তিল তিল করে ধ্বংস করে দিবে। না পারবে দুনিয়াতে, না পারবে আখেরাতে সাকসেস হতে, না পারবে ইনকাম করতে, না পারবে সুন্দর সম্পর্ক করতে, না পারবে কোনো জায়গায় চাকরি করতে, ব্যবসা করতে। প্রত্যেকটি জায়গায় তোমাকে নিঃশেষ করে দিবে। ধোঁকাবাজ একটা মেয়ে কখনো তোমাকে আগাতে দিবে না। এই জন্য ধোঁকাবাজ মেয়েদেরকে চেনার চেষ্টা করো। প্রিয় পুরুষ ভাই, তুমি মনে রাখবে, তুমি বিবাহ করার ক্ষেত্রে কত প্ল্যান করেছো, সারা জীবনের সাজানো স্বপ্নগুলির পরিসমাপ্তি ঘটিয়েছো, তুমি তাকে নিয়ে কত স্বপ্ন দেখেছো। তুমি বিবাহ করার ক্ষেত্রে ভুল জায়গায় পা দিয়েছো, তুমি ধোঁকাবাজ একটা মেয়েকে নিয়েছো। যেই মেয়েটি কি করেছে, যেই মেয়েটি হচ্ছে টিকটক করিয়ে বেড়েছে, যেই মেয়েটি হচ্ছে ফেসবুকিং করে বেরিয়েছে, যেই মেয়েটি ডান্স করেছে, যেই মেয়েটি গান করেছে, অভিনয় করে বেড়েছে, এই মেয়েটি হাজার হাজার সম্পর্ক করেছে, হাজারটি ছেলেটার জীবন ধ্বংস করে এসেছে, হাজার জনের হাত ধরেছে, হাজার জনের সাথে ডেটে গিয়েছে, হাজার জনের সাথে কথা দিয়েছে। এই মেয়েটাকে তুমি ঘরে এনে এসো, সুন্দর চেহারা দেখে পুরুষ তোমাকে নিঃশেষ করে দিবে, পথে বসিয়ে দিবে, সব কিছু ধ্বংস করে দিবে। তুমি এই ক্ষেত্রে কোনটা করবে? প্রায়োরিটি দিবে রাসূলের সুন্নাহকে, রাসূলের হাদিসকে। একটা দিনদার মেয়েকে নিয়ে আসো, ভুল একটা মেয়েকে এনেছো। আমি বলছি যে তুমি কিভাবে চিনবে, এটা এক্স্যাক্টলি 100% কোনো মানুষকে আল্লাহ তাআলা ছাড়া আর কেউ বলতে পারবে না। আমিও বলতে পারবো না, তুমিও বলতে পারবে না কে কতটুকু ভালো, কে ফেরেশতা আর কে হচ্ছে ইবলিস, বলা যায় না। কিন্তু যার ভিতরে দ্বীন আছে, যার ভিতরে ইসলাম আছে, যে মেয়েটা পর্দা করে, যে মেয়েটা হচ্ছে পরপুরুষের সাথে কথা বলে না, সেই মেয়েটাকে যদি তুমি কলিজার টুকরা বানাও, তাহলে তুমি অনেকটুকু শান্তি পাবে এবং তুমি ভরসা রাখতে পারো যে তুমি ঠকবে না। আর যদি অন্য লাইনের মেয়ে তুমি নিয়ে আসো, মনে রাখবে, তুমি 90% ধরে রাখবে যে তুমি শান্তি পাবে না। কারণ হচ্ছে একটা মেয়ের চরিত্র তখনই ভালো থাকে যে মেয়েটা হচ্ছে ইসলামকে প্র্যাকটিস করে, প্রত্যেকটি ক্ষেত্রে ইসলামকে মেনে নেয়। আর যার ভিতরে পর্দা নাই, যার ভিতরে ইসলাম নাই, যার ভিতরে হচ্ছে মানসিকতা, মানবিকতা, যার আদর্শ ভালো, রাসূলের সুন্নাহ অনুযায়ী আদর্শ, সে আদর্শবান হয় নাই, তার থেকে কিভাবে তুমি শান্তি পাবে? ধোঁকাবাজ মেয়েদের থেকে দূরে থাকতে হবে। তুমি যদি 3টি বিষয় প্রায়োরিটি দিতে পারো বিবাহের ক্ষেত্রে, রাসূল জানিয়েছেন, আল মারাতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া আহসানাত ফারজাহা ফালতাদখুল বিআই আবওয়াবিল জান্নাতি শাআত। একটা মেয়ে মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে একটা মেয়ে মানুষ যদি এই 4টি কাজ করতে পারে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে জানিয়েছে, জান্নাতের 8টি দরজা আল্লাহ ওপেন করে দেয়। যেই দরজা দিয়ে ইচ্ছা সেই দরজা দিয়ে সে জান্নাতে প্রবেশ করবে। এই 4টি কাজ যদি কোনো মেয়েদের ভিতরে থাকে, মনে রাখবে সে জান্নাতি মেয়ে। সেটা কেমন করে? সেটা হচ্ছে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে সঠিকভাবে, এটা খোঁজখবর নিতে হবে, মা দেখতে হবে, নানি দেখতে হবে। 5 ওয়াক্ত নামাজ, রমাদানের রোজা এবং হচ্ছে স্বামীর আনুগত্য, লজ্জা স্থানের হেফাজত, এটা যারা করে দেন দেখেছো, ইনশাআল্লাহ নেমে যাও, বিবাহ করে নাও। ধোঁকাবাজ হবে না, প্রতারক হবে না, চিটার হবে না। ওই মেয়েটা হচ্ছে তোমাকে এইখানটায় লাথি মেরে তছনছ করে দিয়ে স্বপ্ন ভেঙে হেঁটে চলে যাবে না, ইনশাআল্লাহ। এটা তুমি বিশ্বাস রাখতে পারো, এ ভরসা রাখতে পারো সৃষ্টিকর্তার উপরে, ইনশাআল্লাহ তুমি ঠকবে না। প্রিয় যুবক, জীবনটা নষ্ট করো না, তুমি এই গুণগুলো দেখে বিবাহ করো, ইনশাআল্লাহ তুমি জিতে যাবে। আল্লাহ তাআলা প্রত্যেকটি পুরুষকে সুন্দরভাবে জেনে বুঝে জান্নাতি একটা পরি বিবাহ করার তৌফিক দান করেন। আমিন।